নমস্কার, আমি সন্দীপ। গ্যাংটক ডে 3। ঘন মেঘে ঢেকে আছে গ্যাংটকের এমজি মার্গ। এখন সকাল 7:30। আজ আমার জার্নি লাচুং। একটু বাদেই মানে 8:30 নাগাদ বেরিয়ে যাব লাচুংয়ের উদ্দেশ্যে। 2 নাইট 3 ডেজের এই প্যাকেজ বুক করেছি আমি আমার হোটেল বাবু মশাই থেকেই। আমার পড়েছে 3,500 টাকা, যেহেতু আমি সোলো ট্রাভেলার। আপনারা যদি গ্রুপে ট্রাভেল করেন তাহলে পড়বে 2,500 টাকার মতো। আধ ঘন্টার মতো এমজি মার্গে পাইচারি করলাম, চা বিস্কিট খেলাম, এরপরে হোটেলে গেলাম, ফ্রেশ হলাম, বেরিয়ে পড়লাম 8:30টায়। চলে এলাম এমজি মার্গের ট্যাক্সি স্ট্যান্ডে। এখান থেকে 30 টাকা শেয়ারে চলে যাব আমি বাজরা স্ট্যান্ড। চলে এলাম বাজরা স্ট্যান্ড। এখান থেকেই ছাড়ে নর্থ সিকিম, সাউথ সিকিম, ওয়েস্ট সিকিমের গাড়িগুলো। গ্যাংটক থেকে লাচুংয়ের দূরত্ব 118 কিলোমিটার। আজকের আমাদের গাড়ি 1106। পাইলট হচ্ছে অভিষেক। লাগেজ বাতা চলছে, এরপর বেরিয়ে যাব। আমরা আছি এই গাড়িতে 10 জন। আজকে আমাদের ট্রিপে আছে 6 জনের একটা গ্রুপ বাচ্চা নিয়ে, আর 3 জনের একটা গ্রুপ, আর আমি সোলো। সকাল 9:30 নাগাদ বেরিয়ে পড়লাম বাজরা স্ট্যান্ড থেকে। উদ্দেশ্য লাচুং। লাচেন গুরুগম্বার লেক এখন বন্ধ আছে, তাই লাচুংয়ে 2 নাইট স্টে কম্পালসারি এখন। লাচুং যাওয়ার রাস্তাটা কিন্তু অসাধারণ। রাস্তায় যেতে যেতে এতগুলো ঝোড়া বা ঝর্ণা যাই বলুন আপনারা, প্রচুর প্রচুর একের পর এক ঝোড়া ঝর্ণা দেখতে দেখতে আপনারা পৌঁছে যাবেন লাচুং। লাচুং যাওয়ার পথে আমাদের প্রথম দাঁড় করালো সেভেন সিস্টার ওয়াটারফলস। এই হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলস। গ্যাংটক শহর থেকে 32 কিলোমিটার দূরে মাঙ্গান জেলায় এই সেভেন সিস্টার ওয়াটারফলস অবস্থিত। বর্ষাকালে মানে জুন থেকে সেপ্টেম্বর এই জলপ্রপাতটি সব থেকে সুন্দর রূপ ধারণ করে। সেভেন সিস্টার ওয়াটারফলসের কাছেই আরেকটা ফলস আছে, কেউ জানে না, কেউ দেখছেও না। আমি চলে এলাম এখানে হাঁটতে হাঁটতে, আপনাদের শেয়ার করলাম। আর এই ব্রিজটা তৈরি হচ্ছে, আর পুরনো ব্রিজটার অবস্থা খুবই খারাপ। এটা নতুন একটা হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি কাজ। সেভেন সিস্টার ওয়াটারফলস থেকে বেরিয়ে পড়লাম লাচুংয়ের উদ্দেশ্যে। যেতে সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা। এটা মাঙ্গান, তারপর চুংথাং, তারপর লাচুং। লাঞ্চ ব্রেক এখন এখন বাজে হচ্ছে 1:10। হোটেল প্রদীপ, এটা মাঙ্গানে। এখানে লাঞ্চ করব, প্যাকেজের মধ্যেই লাঞ্চ। ওয়েদার আছে একদম ক্লিয়ার, রোদ গরম লাগছে, জ্যাকেটটা খুলে ফেললাম। চলো লাঞ্চটা করে নিই। লাঞ্চ হয়ে গেল, এবার বেরিয়ে যাব এখান থেকে। একটা কি ওয়াটারফলস আছে, অমিতাভ বচ্চন ওয়াটারফলস, সেটা দেখবো, তারপরে লাচুং ঢুকবো। কিন্তু লাঞ্চ করার আগে আপনাদের বললাম যে সুন্দর ওয়েদার, রোদ ঝলমলে, গরম লাগছে, মেঘলা হয়ে গেল, দেখুন পুরো মেঘে ভরে গেল। এই প্যাকেজের মধ্যে আছে আজকের লাঞ্চ থেকে ডে 3 ব্রেকফাস্ট পর্যন্ত উইথ স্টে। ডিম ভাত খেলাম আজকের দুপুরে, বেরিয়ে পড়লাম খেয়ে দে লাচুংয়ের পথে। একটা 40 তখন বাজে, আমরা লাঞ্চ করে বেরোলাম মাঙ্গান থেকে। এখন 3:45, চলে এলাম ভীমনালা ওয়াটারফলস। অ্যাকচুয়াল নাম এটাই ভীমনালা ওয়াটারফলস, কিন্তু এখন অনেকে বলে এটা অমিতাভ বচ্চন ওয়াটারফলস। তার কারণ এত উঁচু, এত লম্বা বলেই এটার নাম এখন বলছে সবাই এরা।
অমিতাভ বচ্চন ওয়াটারফলস। যেহেতু এত উঁচু, আমি রাস্তার উপরে দাঁড়িয়ে আছি, গায়ে জলের ছিটে আসছে। এই ভীমডালা ওয়াটারফলস খেদুম জেলায় অবস্থিত, চুংথাং রোডের ওপরে। এটা রাস্তা অন রোড, এখানে জলের ছিটে আসছে যেহেতু এত উঁচু। এটা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অমিতাভ বচ্চন ওয়াটারফলস। বেরিয়ে পড়লাম অমিতাভ বচ্চন মানে ভীমডালা ওয়াটারফলস দেখে। প্রাকৃতিক সৌন্দর্যটা একবার দেখুন, পাহাড়গুলোকে কি লাগছে বলুন তো। ফ্যান্টাস্টিক, টপ ক্লাস, একদম টপ ক্লাস। লাচুংয়ে হোটেলে পৌঁছলাম এই 4:30 নাগাদ। এই হচ্ছে হোটেল। এদের টোটাল 15টা ঘর আছে, বেশ বড়ই হোটেলটা। এখানেও বাঁদিকে একটা হোটেল আছে। বৃষ্টি মাথায় নিয়ে লাচুংয়ের হোটেলে পৌঁছলাম। এই হোটেলটার নাম হচ্ছে পেমা মাউন্টেন, আপার লাচুং। এখানেও গামবুট আছে, জ্যাকেট আছে, সব কিছুই আছে। এইখানে জ্যাকেটও আছে। আর প্রত্যেকটা দেখছিলাম আসার সময় প্রত্যেকটা হোটেলের নিচে বা হোমস্টের নিচে দোকান। আপনারা ইচ্ছে করলে এখান থেকেও গামবুট, জ্যাকেট সব কিছু নিয়ে যেতে পারেন 0 পয়েন্ট যদি যান। চলুন এবার একটু আমার রুমটা আপনাদের সঙ্গে শেয়ার করি, কি রুম দিয়েছে দেখি। ও হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে 0 পয়েন্ট কিন্তু এই প্যাকেজের মধ্যে নেই, ওটা আলাদা 500 টাকা লাগবে। ওটা ড্রাইভারই নিয়ে নেয়। যদি আপনারা 0 পয়েন্ট যেতে চান তাহলে কিন্তু আলাদা করে 500 টাকা দিতে হবে। ইউংথাং কিন্তু এই প্যাকেজের মধ্যেই আছে, এটা মাথায় রাখবেন। আমার রুম নাম্বার দিয়েছে 105। এই হচ্ছে রুম। এই টেবিলের উপর আমি ব্যাগটা রেখেছি। এখানে একটা টেবিল আছে, চার্জিং পয়েন্ট আছে এদিকে ওদিকে, কিং সাইজ বেড, এখানেও চার্জিং পয়েন্ট আছে। এখানে একটা ওয়ার্ড্রপ টাইপের ওই উইথ মিরার। আর এদিকের ভিউ কীরকম দেখি। ও, এদিকের ভিউ হচ্ছে এরকম, জানলা খুললে কুয়াশায় ভরে গেছে, পুরো বৃষ্টি হচ্ছে। ভালো, খারাপ না রুমটা। প্যাকেজে এসছি আমি একা, যেহেতু খারাপ দেয়নি, ভালো রুম দিয়েছে। এখন আবার কিছুটা মেঘলা কমে গেল, মানে আকাশটা পরিষ্কার হলো। সামনে একটা নদী বয়ে যাচ্ছে, দেখতে হবে তো কোনটা দিয়ে যাওয়া যায়, আদৌ যাওয়া যায় কি না। অবশ্যই যাব, আমি দেখাবো। এই মাউন্টেন ভিউ রুমের জানলা থেকে। হোটেলে পৌঁছেই কোনো রকমের ব্যাগটা রেখেছি, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি, কারণ 5টা বেজে গেছে, একটু পরেই সন্ধে হয়ে যাবে। যাবো ওই নদীটার কাছে। এখানে ছেলেটার থেকে শুনলাম ওটা নাকি লাচুং নদী। চলুন যাই, কোনটা দিয়ে যাওয়া যায় দেখি। এটা একটু ফাঁকা, মানে অত ভিড় ভাড়াক্কা নেই, লোনলি। ভালো জায়গাটা, খারাপ না, প্রচুর হোটেল। এই হচ্ছে হোটেলটা যেখানে আছি, ওখান থেকে দেখালাম। এই হচ্ছে ব্যাক সাইড। হ্যাঁ, খুঁজে খুঁজে রাস্তা বার করেছি। কষ্ট করলে কেষ্ট মিলবে, এটা একদম পরিষ্কার কথা। দেখি কতদূর যেতে পারি। ওয়াও 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 ওয়াও, ফ্যান্টাস্টিক, কি লাগছে দেখুন একবার। টপ ক্লাস, একদম টপ ক্লাস। না, এর বেশি আর যেতে পারলাম না।
এখান থেকে আপনাদের দেখাতে বাধ্য হলাম। এই যে দেখুন, এর বেশি এগোনোর জায়গা নেই। এখানে একটা স্টেয়ার করা আছে, আর এখানে ভবিষ্যতে কিছু একটা হবে, মানে ঢেকে দেবে ওপরটা। আর এই হোটেলটা তৈরি হচ্ছে, এই সামনের হোটেলটা, এইটা তৈরি হচ্ছে। আর এই জায়গাটাকে ওরা ইউজ করবে তখন। এখানেও একটা হোটেল তৈরি হচ্ছে, এটাও তৈরি হচ্ছে। এই জায়গাটাকে ইউজ করবে, যেহেতু এই রিভারটার একদম কাছে। এটা দারুণ। কেমন লাগছে বলুন? দেখুন গাছে কত ফুল ফুটেছে, বাহ! এই দেখুন ভর্তি ফুল ফুটে আছে। ভারী সুন্দর জায়গাটা, ভারী সুন্দর। ওপরে বিশাল মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাহাড়, নিচে একটা নদী বয়ে যাচ্ছে। এখানে হোটেলের এই ছেলেটার সঙ্গে কথা হচ্ছিল, ও বলছিল যে একটা জিনিস, সেটা লাচুংয়ে ল্যান্ডস্লাইডটা খুব কম হয়। মানে এই চত্বরটায় আপনি যত ওপরে উঠবেন, মানে ইয়ুমথাংয়ের দিকে যাবেন বা জিরো পয়েন্টের দিকে যাবেন, ওখানে ল্যান্ডস্লাইড হয়ই না বলতে গেলে। যত ঝামেলা লোয়ার দিকে, নিচের দিকে। সত্যিই তাই। আমরা আসার সময় আজকে যা প্রবলেম ফেস করেছি, মানে রোড কন্ডিশন এতটাই খারাপ যে ভাবা যায় না। বিভিন্ন জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে, বিভিন্ন জায়গায়। সেগুলো কাজ চলছে, কিছু কাজ চলছে, কিছু চলছে না, ওরমভাবেই পড়ে আছে। খুব কষ্ট হয়েছে আসতে খুবই কষ্ট। 6.5 ঘন্টার জার্নি, 118 কিলোমিটার গ্যাংটক থেকে লাচুং। শেয়ারে আসাটা খুবই ডিফিকাল্ট, আমি বুঝলাম। দেখুন মেঘ কিভাবে খেলে বেড়াচ্ছে, একবার লক্ষ্য করুন। অপূর্ব, অপূর্ব। ওই ওপরটায় আমি আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি বরফের পাহাড়, ওই ওপরটায়। ক্যামেরায় হয়তো আসছে না অতটা। হ্যাঁ, এবার দেখুন তো, একটুখানি জুম করি আস্তে করে। এই দেখুন, দেখতে পাচ্ছেন? ওই জায়গাটা কোথায় আমি জানি না, আমার জানা নেই, জিজ্ঞেস করব। আর এদিকটা দেখুন একবার, পুরো জায়গায় মেঘ খেলে বেড়াচ্ছে। এখন এলো গণপতি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে 8 জন। ডিনার করতে চলে এলাম 8:10 চলে এলাম। क्या क्या है? রাইস, চিকেন, আলুর দম, আচার, অনিয়ন, হারি মির্চি। চলুন ডিনারটা করে নিই। ডিনার করে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। আগামীকাল সকাল 6:30টায় বেরোনো, যাব ইয়ুমথাং ভ্যালি এবং 0 পয়েন্ট। আজকের ভিডিও শেষ করলাম। একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর অবশ্যই ঘুরে বেড়াবেন। টাটা, গুড নাইট।